প্রশ্ন হলো, পৃথিবীতে মানুষের ক্ষতি করে এমন কিছু প্রাণী আছে যেমন সাপ, ইঁদুর, শিয়াল, আরো অনেক বিষাক্ত প্রাণী আছে, এগুলো কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? ভাইরা আমার, আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটা জানতে চাচ্ছেন? আল্লাহর একটা সৃষ্টি, এটা জানতে চাইছে কে? আল্লাহর একজন সৃষ্টি। আচ্ছা ভাই, একজন সাধারণ কর্মচারী, পিয়ন, তার মালিক অনেক বড় ব্যবসায়ী ধরেন, পিয়নের কাজ হলো চাটা আগে জোগায় দেওয়া। পিয়ন যদি বলে, স্যার অমুকের সাথে ব্যবসায়িক ডিলটা কেন করলেন, এর কি করতে হবে বলেন? হ্যাঁ, করে দেওয়ার কথা না? সে যদি কথায় কথা জিজ্ঞাসা করে, স্যার আজকে আপনি ওই জায়গাটা কেন গেলেন, স্যার আপনি এই ব্যবসা করেন, একবার ধরা খেলেন, আবার এটা কেন করলেন, এরকম যদি প্রশ্ন করে, দুনিয়ার এই মানুষগুলো আমরাই বলবো যে এর এই প্রশ্নই ভুল, এর প্রশ্ন করার রাইটই নেই। আরে বেটা, সে তো মালিক, কোনটা করবে না করবে, কোনটার কি মায়ের প্যাচ আছে না আছে, টার্গেট কি আছে না আছে, এগুলো তুমি সব বুঝে যাইতা, তাহলে তুমি তো পিয়ন হইতা না, তুমিও মালিক হয়ে যেতে। তুমি পিয়ন হইয়া মালিকের কাজের রহস্য, মালিকের কাজ কোনটার কি মায়ের প্যাচ আছে, কোনটার কি হেকমত আছে, কোনটার কি ভালো মন্দ দিক আছে না আছে, তার দৃষ্টি কত গভীরে আছে না আছে, এগুলো সবগুলো তুমি যদি বুঝে যাও, তাহলে তোমার আর মালিকের মধ্যে পার্থক্য কি থাকলো? ঠিক না ভাই? ঠিক। অথচ ওই কর্মচারী এবং মালিক তারা দুইজনেই আল্লাহর সৃষ্টি, দুইজনেই মানুষ, দুইজনেই হাত পা আলা। ঠিক না ভাই? ঠিক। তার এই প্রশ্ন যদি মালিকের কাছে করাটা অযৌক্তিক হয়, আপনি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, মহান আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, তিনি কোনটা কেন সৃষ্টি করছেন এটা যদি আপনি প্রশ্ন রাখেন, তাহলে আপনার এই প্রশ্ন রাখার কোনো রাইট থাকে? আপনি যদি আল্লাহ তাআলার সব কাজের সমস্ত সৃষ্টির রহস্য বোঝার মতো ক্ষমতা আপনার চলেই আসে, তাহলে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির মধ্যে পার্থক্য কি থাকে? আল্লামা ইকবাল বলেছেন, জো সমঝ মে আ গই ও ফির খুদা কেউ কর হুয়া। মানে বুঝেন? এর মানে হলো, যাকে আপনি বুঝে ফেলেছেন, যার সমস্ত আদেশ নিষেধ সকল কাজের রহস্য আপনার মাথায় ধরে ফেলেছেন, রপ্ত করতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কেমনে? বুঝেন নাই কথা? আরে ভাই, দেশের প্রধান, সরকারের প্রধান, ধরেন দুনিয়া যারা চালায়, বড় বড় নেতারা আছে, অমুক দেশের প্রেসিডেন্ট, তমুক দেশের প্রেসিডেন্ট, বড় বড় নেতা, নেতাদের কাজের সব কাজের মায়ের পেজ কি জনগণ বুঝে? বেশিরভাগই বুঝে না। তো সে যদি তার সব মায়ের পেজ বুঝে যায়, তাহলে তার সাথে আর নেতার কি পার্থক্য থাকে? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি কাজ, তার পিছনে অগণিত রহস্য এবং হিকমা আছে, তার সবগুলো আমরা বুঝে যাবো এমনটা জরুরি না। আপনি যদি সবকিছু বুঝে ফেলতে চান আল্লাহ তাআলার, এটা হলো হাস্যকর ব্যাপার। আপনি কিভাবে সৃষ্টিকর্তার সব রহস্য বুঝবেন? এবার আসি একেবারে সলিড উত্তরে, যে সাপ, ইঁদুর, শিয়াল, যত প্রাণী আছে, আল্লাহ তাআলা সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন। আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে, ক্ষতি করে, কষ্ট দেয়, কিন্তু এগুলার অনেক উপকারী দিক আছে। এই যে আমের মধ্যে পোকা, সবজির মধ্যে পোকা, আমরা সারা জীবন জানে আসছি যে এই পোকার লাভ কি, কিন্তু এখন আমরা জানতেছি না এই পোকার কি আছে উপকারিতা, সবজির মধ্যে তাদের অবস্থান, এটার উপকারী দিক আছে। এবং আজকাল বিজ্ঞান এমন অনেক জিনিসকে স্বীকার করতেছে যেগুলো আগে আমরা জানতাম না। ঠিক না ভাই? ঠিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যে সৃষ্টি করেছেন, এর প্রত্যেকটার উপকারী দিক আছে, আমার বুঝে আসুক অথবা। আমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম, আমরা তো গবেষণা করি না, ইসলামের গবেষণার সাইটটা তো এখন আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি, দিন এবং রাতের পরিবর্তন, আল্লাহর সব সৃষ্টির মধ্যে বুদ্ধিমান যাদের মেধা আছে, জ্ঞানী যারা বিজ্ঞানী, তাদের জন্য এখানে জ্ঞানের ভান্ডার আছে, অনেক নিদর্শন আছে যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, সবগুলো রহস্য আছে। তারা যারা গবেষণা করে, তারা সেটা আবিষ্কার করার সুযোগ পায়, হয়তো কেউ আগে পায়, কেউ পরে পায়। এবং এগুলোর গবেষণা করার পর একটা সময় কিন্তু ইমানদার বলতে বাধ্য হয়, স্বীকার করতে বাধ্য হয়, সুবহানাকা রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। হে আল্লাহ, আপনার পবিত্র বর্ণনা করছি, আপনি এর কোনোটি অন্যায়ভাবে অপ্রয়োজনে সৃষ্টি করেন না।
বিধায় আল্লাহর প্রতি সৃষ্টির রহস্য আছে। সব সৃষ্টির রহস্য আমরা এখন বুঝবো না। 500 বছর আগের মানুষ অনেক কিছু বুঝে না, আমরা এখন বুঝতেছি। ঠিক না ভাই? ঠিক। মানুষের সমস্ত কথা, সমস্ত কাজের রেকর্ড হবে, এগুলো কিয়ামতের ময়দানে দেখানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। আলমে বরজাখের মধ্যে এরকম অনেক হাদিস আছে। আজ থেকে 1000 বছর, 500 বছর, 700 বছর আগের মানুষ এই হাদিসগুলোর অর্থ বুঝে না। কিভাবে আবার মানুষকে দেখানো হবে? কিভাবে আবার কাজ সংরক্ষণ হবে? কিভাবে আবার রেকর্ড দেখানো হবে? কিভাবে আবার আমল মাপা হবে? এখন জ্বরও মাপা হয় কি হয় না? পাল্লা উঠানো যায়? জ্বর পাল্লা উঠানো যায়? বাটখারা ইয়াতে কোনো ধামাতে ভরা যায়, কিন্তু মাপা যায় কি যায় না? আমল যে মাপা যাবে এটা 500 বছর আগের মানুষ বুঝে নাই। আজকার যুগে এসে এরকম অশরীরী জিনিসগুলো যে মাপা যায় সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কিয়ামতের আগে অনেক কিছু বুঝে আসবে। ইমানদার সে আল্লাহ তাআলা সমস্ত কিছুর প্রতি ঈমান আনবে, এর নাম হলো ইমানদার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে, হাত বাঁধা থেকে সরিয়ে গায়ের অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা, উত্তরটা বুঝিয়ে বলবেন। খুব দরকারি প্রশ্ন। আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন, এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে, আপনি কি করবেন? হাত ছাড়বেন না ধরে রাখবেন? সন্দেহের মধ্যে পড়ে গেছেন। এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না? তো কি করেন আপনারা? চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার। আচ্ছা থাক, দরকার নাই ধরা খাওয়ার, আমার থেকে শুনেন। আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন, অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমরা মনে করি যে না, এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে। নামাজের মধ্যে হাত বাঁধা কি ফরজ না ওয়াজিব? হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব? সবাই ওয়াজিব বলতেছেন, আপনারা ওয়াজিব মনে করেন। নামাজের এই কমন মাসালাটা আমরা অনেকে জানি না। হাত বাঁধাটা সুন্নাত। হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে? সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন্নত সামান্য সময়ের জন্য ছুটলো, নামাজ নষ্ট হবে না। অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের চোটে, এরপরেও হাত দিয়ে দৌড়ায় না, আছে না নেই? না, এত কষ্ট করার কোনো দরকার না, আস্তে করে দৌড়ান। আবার তার মানে এই না যে দৌড়ানোর নাম দিয়ে আপনি মশাকে মার করে একেবারে গায়ে জোরে দিলেন, কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগাইলেন। তো নামাজের মধ্যে এরকম করলে আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে, আলতো করে সরাই দিতে হবে। অনেকে আছে মোবাইল বাজলে ওটা ধরে না, জামাতে নামাজ পুরা মসজিদে মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, তারপরও বলে বাজলে বাজক, আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি? তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা, এটা ঠিক না। আপনি আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন। বুঝেন নাই কথা? প্রত্যেকে যার যার মোবাইলের বাটন কোথা আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না? যদি এমন কোনো জায়গায় হয় যে না, এটা যেমন আপনি নিচের এখানে নামাজ দাঁড়াইছেন, এখন দাঁড়ানো অবস্থায় বাইজে গেছে, এখন তো আপনি ফিরে এসে এটা বন্ধ করতে পারবেন না, তাহলে বাঁচতে দেখ। কিন্তু পকেটে আছে, আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপটু দিয়ে বন্ধ করেন। যদিও উচিত হলো আগে থেকেই কি করা, সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া। অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নাই। রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক? আবার অনেক ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে, পেছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না। এ ব্যাপারে কি বলবেন? ভাই রমজান মাস আসতেছে সামনে, নামাজ কোন জি গতিতে হবে, 4G না 5G? বলে 6G। আসলেই তাই। নামাজ, তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাশাআল্লাহ তুখুর, ঠিক না? ঠিক। আচ্ছা, ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি, আমি যখন ড্রাইভিং শিখি, আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না, গিয়ার দিলাম আর স্কেলটা চাপাইলাম, ক্লাস ছাড়লাম, গাড়ি দৌড়াবে, ঠিক না? এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো, ভালো কথা, কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার। তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে না, কোনটা চালাতে পারে? জোরে চালাতে পারে। আচ্ছা গাড়িটা তো একটু দূরবর্তী মেসাল, সাইকেলে আসেন। সাইকেল প্রথম যখন সাইকেল চালানো শিখে একটু প্যাডেল দিয়ে কোনো রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে তো দেখবেন যে শিখায় ও পিছন থেকে দৌড়ায় ধরতে পারে না, ঠিক না? ঠিক। আর যে খুব এক্সপার্ট সাইকেলের, সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চা, ও বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। তো এইটা যেরকম ঠিক, একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা,
এটা সবাই পারে না, এটা এক্সপার্টরা পারে। আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া, এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না। বিশেষ করে তোতা পাখি মার্কা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টুঝে না, এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে, তারা ওটাকে সহজ মনে করে। মনে রাখবেন, তারাবির নামাজটার নামই হলো তারাবি, মানে বুঝেন তারবি হাতুনের বহু বছর, মানে কি আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজই হলো তারাবির নামাজ। এটা ঠিক না ভাই? আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেওয়ার চাইতে ধীরে ধীরে পড়েন, কোটা কোরআন খতম না দিলেও ভালো। কথা কি বুঝাতে পারছি? আর রুকু সেজদা বিশেষ করে তারাবিতে তো হাফেজ সাহেবরা এমন ভাবে রুকু সেজদা, রুকু থেকে উঠে দাঁড়াইতে না দাঁড়াইতে আবার দৌড়, মনে হয় যে কোনো আর্মির ট্রেনিং চলতেছে। মনে রাখবেন, এইরকম নামাজ হলে নামাজই হবে না তারাবিতে পড়ার কথা। এক তাজবি পরিমাণ আপনি দাঁড়ান না, নামাজই হবে না। অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে। আমি একটা কথা বলি, তারাবিতে ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন? 5 মিনিটের, সর্বোচ্চ 10 মিনিটের। 10টা মিনিট বাড়ায় দেন, দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে। শয়তান যেভাবে বুঝায়, মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে জানি কি উল্টে ফেলাবেন, আসলে কিছুই হবে না, 5-10 মিনিটে কি হবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।